রথযাত্রা স্পেশাল দারুণ সুন্দর মুচমুচে এবং রসে ভরা খাজার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। খাজা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি এখানে নিয়েছি 2 বাটি পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সাদা তেল। এবার সব কিছু ভালো করে ঘষে ঘষে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত পারফেক্ট হবে খাজাগুলো কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। তো দেখুন, এভাবে একটু মুঠো করে দেখবেন। মুঠোটা যদি এরকম একটা শক্ত মুঠো তৈরি হয় তাহলে বুঝে নেবেন যে ময়ামটা ঠিকঠাক আছে। তারপর এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা খাজা তৈরি করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একদম কিন্তু দোকান থেকে আমরা যেরকম কিনে খাই ঠিক সেরকমটাই। তো দেখুন, ডোটা আমার বানানো হয়ে গেছে। এবার ডোটাকে আমি ঢেকে রেখে দেব। আর এদিকে আমি তৈরি করে নেব চিনির শিরা। চিনির শিরা তৈরি করার জন্য এখানে আমি ছোটো বাটি দিয়ে 1 বাটি পরিমাণ চিনি নিয়েছি আর 1 বাটি পরিমাণ জল নিয়েছি। এবার চিনির শিরাটাকে তৈরি করে নিচ্ছি। চিনির শিরাটা একদম পাতলাও নয়, আবার একদম ঘনও কিন্তু হবে না। একদম একটা চিটচিটে ভাব হলেই কিন্তু হয়ে যাবে। চিনির শিরাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে চলুন আমরা খাজাগুলো তৈরি করে নিই। খাজা তৈরি করার জন্য এখানে তেল আর ময়দা নিয়েছি। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আমার লেচিগুলো বানানো হয়ে গেছে। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, এবার আমি এই লেচিগুলো থেকে পাতলা করে রুটি বেলে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু একদম পাতলা করে রুটিগুলো বেলে নিচ্ছি। আর একটা আমার বেলা হয়ে গেছে, এই ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো রুটি বেলে নেব। আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এবার শেষের রুটিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি খাজাগুলো কিভাবে তৈরি করবেন। এই রুটিটার উপরে একটু সাদা তেল প্রথমে ভালো করে লাগিয়ে নিতে হবে। বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে একটু শুকনো ময়দার ছিটিয়ে দিতে হবে। একটু ময়দা ছিটিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু তেলের সাথে লাগিয়ে নিতে হবে। দেখুন, বেশ সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এবার এর ওপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এই রুটিটা দেওয়ার পর তার উপর কিন্তু আবার ঠিক একই রকমভাবে তেল লাগিয়ে নিচ্ছি। আবারও ময়দা ছিটিয়ে ভালো করে ময়দাটাকে তেলের সাথে লাগিয়ে নেব। এর ওপর আবারও আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। ঠিক একই রকমভাবে একটার পর একটা এইভাবে তেল আর ময়দা ছিটিয়ে তার উপর আরেকটা এইভাবে সবগুলো কিন্তু দিয়ে নিতে হবে। আমার এখানে মোট 6টা রুটি হয়েছে। আমি 6টা রুটি কিন্তু ঠিক একই রকমভাবে একটার উপর আরেকটা এইভাবে দিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোলের মতো করে নিতে হবে। এই খাজাগুলো বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর এবার এই আগাটার দিকে একটু চেপে চেপে তারপর এখানে আমি একটু ময়দার মধ্যে জল মিশিয়ে একটা আঠার মতন তৈরি করে নিয়ে এই শেষের অংশটাতে লাগিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় এই খাজাগুলো খুলে না যায়। তো আমার বেশ সুন্দর লাগানো হয়ে গেছে। এবার হাত দিয়ে আলতো করে একটু এরকম রোলের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু বেশি জোরে জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু এই খাজাগুলো ভাজার সময় কিন্তু খুলবে না, একদম কিন্তু চেপে লেগে থাকবে। তারপর এই সাইডের অংশটাকে আমি কেটে একটু বাদ দিয়ে দিচ্ছি। তারপর আপনাদের পছন্দ মতো মাপ দিয়ে আপনারা কিন্তু এই খাজাগুলো কেটে নিতে পারেন। তো দেখুন, আমি এরকম ছোট ছোট সাইজ করে কিন্তু কেটে নিচ্ছি খাজাগুলো।
ঠিক একই রকম সাইজ করে আমি সবগুলো খাজা বানিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে একটু এরকম চেপে চেপে লম্বা করে নিচ্ছি। আপনারা কিন্তু বেলুনি দিয়েও একটু চেপে নিতে পারেন, তবে আমার মনে হয় হাত দিয়ে এভাবে একটু চেপে নিলে বেশ সুন্দর হয়। তো ঠিক আমি এরকম করেই সবগুলো একটু চেপে চেপে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি তেল বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে তেলটাকে গরম করে নিয়ে তারপর এর মধ্যে এক এক করে সব খাজাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তো প্রথমে আমি ছোট এই সাইডের অংশটাকে দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কিনা। তো তেলটা ঠিকঠাক গরম হয়েছে। আর মিডিয়াম আঁচে কিন্তু এই খাজাগুলোকে ভাজতে হবে। বেশি তেলটাকে গরম করে দিলে উপর থেকে কিন্তু কালো হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। তো একদম মিডিয়াম আঁচে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে এই খাজাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখুন আমি মিডিয়াম আঁচে কিন্তু খাজাগুলোকে ভাজছি। আর এই খাজাগুলোর যে মাঝখানে যে লেয়ারগুলো হয়েছে সেগুলো কিন্তু বেশ সুন্দর খুলে খুলে যাচ্ছে। আর এই খাজাগুলো যখন আমরা শিরাতে দেব এর ভেতরে কিন্তু রস ঢুকে বেশ মজাদার হবে খেতে। ভেতর থেকে হবে রসালো আর উপরটা একদম খাস্তা মুচমুচে। তো একই রকমভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার চিনি শিরাটাকে আমি আবারও একটু গরম করে নিলাম। চিনি শিরাটা ঠান্ডা হয়ে গেছিলো, তো গরম করে আমি আঁচটাকে এবার বন্ধ করে দিয়ে তারপর এর মধ্যে এক এক করে আমি সবগুলো খাজা দিয়ে দিচ্ছি। আর এই খাজাগুলো ভেতরটা হয় রসে ভরা আর উপরটা খাস্তা মুচমুচে। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।